হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কারণ না বেশি প্রশংসা করতে নেই, জানো তো। এই তো মাত্র 2-3 দিন আগের কথা, আমি হৃদের কত প্রশংসাই না করলাম। হৃদ কত ভালো ছেলে, আমার কত উপকার করে, কাজে কত সাহায্য করে। সে তো অবশ্যই করে বটে, তবে আজ না সেভাবে আমাকে কোনো কাজই করতে দিল না, জানো। চলো এবার তবে ভিডিওটা শুরু করা যাক। কাল দুপুরবেলায় হৃদকে ঘুম পাড়িয়ে রেখে ঘুগনিটা করে নিয়েছিলাম রাতে রুটির জন্য। তারপর দেখো সন্ধ্যাবেলায় মামি এসছিল। সম্পর্কটা একটু পরিষ্কার করে বলি, সম্পর্কে হয় আমার মামি শাশুড়ি। হৃদকে আর সাথে আমাদেরকেও দেখতে এসছিল মামি। সাথে দেখো হৃদের জন্য একটা খেলনাও নিয়ে এসছিল। আর যেটা দেখে হৃদ একদম সোজা কোল থেকে একদম নামছেই না। তারপর খানিকক্ষণ মামির সাথে গল্প টল্প করলাম আর কি। আর দুপুরে যে ঘুগনিটা করে রেখেছিলাম ওটাই রাতে না পরোটা দিয়ে খাওয়া হলো। বেশি করে মিমিই বলছিল পরোটাটার কথা। পরদিন সকালবেলা আমি তো ভীষণ ব্যস্ত থাকি জানো, মিমিকে স্কুলে দিয়ে এলাম, তারপর এখন এলাম নিজের খাবারটা তৈরি করতে। সকাল থেকে না খাওয়ারও সময় পাইনি জানো তো। আর দেখেছো আমি কেমন একা একা বক বক করছি। পরে এডিটিংয়ের সময় দেখলাম আমার এই যে কথাগুলো কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো রান্নাঘরের আওয়াজ, তাই না বন্ধ করে দিলাম। আর সকালবেলায় আমার জন্য বানিয়ে নিলাম গোলা রুটি। ওই রুটি খাওয়ার থেকে না গোলা রুটি খাওয়া অনেক ভালো আমার কাছে। আর যে কোনো তেলে ভাজা আমি খাওয়ার একদম রানি, জানো না। সেদ্ধ ডিমটা সেটাও তেলে ভেজে তারপরে আমাকে খেতে হবে। তেলে ভাজা খেতে ভালোবাসলে যা হয় আর কি। হৃদ তো ঘুমিয়েই ছিল, তাই ভাবলাম তোমাদের একটু এগুলো ঘুরিয়ে দেখাই। আমি না গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তবে না বাড়ির যথেষ্ট জায়গা নেই যে অনেক গাছ লাগাবো। আবার চারদিকে না এক ফোঁটা মাটিও নেই। তাই না যখন এগুলো পাকা করা হচ্ছিল আমি এইভাবে ছোট্ট ছোট্ট জায়গা করে রেখেছিলাম যাতে পরে গাছ লাগাতে পারি নিজের পছন্দ মতো। তবে না ভাবছি ওই জবা ফুল গাছগুলো কেটে দেবো, একদম জঙ্গল হয়ে যায়। চাল কুমড়ো গাছগুলোও কিন্তু ওইরকম ওই ছোট্ট ফাঁকার মধ্যেই লাগানো। তারপর ব্যাস দেখো কাণ্ড, এসে ঘরে সবে মাত্র সবজিটা কাটতে বসলাম, দেখি হৃদবাবু উঠে পড়ল। কিচ্ছু করার নেই, কাল দেখেছিলে রীতিমতো কিন্তু আমার এক তরকারি রান্না হয়ে গেছে, তারপর গিয়ে ঘুম থেকে উঠল। বাচ্চাদের না কোনো কিচ্ছুর একদম ঠিক নেই। আজ কোনো কাজই হয়নি আমার, না সবজি কাটা হলো, না কোনো রান্না, এমনকি ঘরগুলোও গোছায়নি। আবার সেই কোন সকালে পুজো দিয়েছি জানো তো, এখনও ঠাকুরের থালা বাসনগুলোও ধোয়া হয়নি। ঠিকভাবে সবজিগুলোও কাটতে পারছিলাম না, তাই ভাবলাম ওকে আগে এই ঘরে একটু রাখার ব্যবস্থা করি, তারপর গিয়ে আবার সবজি কেটে রান্না শুরু করব। আর এই দেখো সেই কালকের খেলনাটা যেটা মামি এনেছিল হৃদের জন্য, এখনও ভয়টা কমেনি পুরোপুরি জানো তো। এখন একটু হাত দিচ্ছে আর কি, তবে ভয় পাচ্ছে। কিভাবে বসে রয়েছে দেখো, ওর মুখখানা দেখো, কি ভয়টাই না পাচ্ছে। অথচ খেলনাটা কত সুন্দর দেখতে জানো তো। মিমিরও একটা এরকম খেলনা ছিল ছোটোবেলায়, যেটা দেখে না মিমিও ভীষণ ভয় পেত। দেখো আমি কত চেষ্টা করছি যাতেও ভয় না পাই। অনেকক্ষণ জানো তো এটা নিয়ে ওর সাথে খেলা করলাম, তারপর গিয়ে এই যে এখন একটু সাহস হয়েছে, এটাকে নিয়ে রীতিমতো একটু খেলছিল। আবার আমাকে একটু দেখে নিচ্ছে। আমি ভাবলাম এটা নিয়ে যখন চুপচাপ খেলছে খেলুক, এই সুযোগে আমি একটু রান্নাঘরে ঢুকে পড়ি। তাই দেখো রান্নাটা শুরুই করে দিলাম, সবজিটা কেটে নিয়ে রান্না শুরু করলাম। মাছের ঝোল করব গাঁঠি কচু আর আলু দিয়ে, বাটা মাছ বাড়ির উপর থেকেই নিয়েছিলাম। তবে হৃদ কিন্তু বড্ড চুপচাপ, সেটা দেখেই আমি আবার এলাম দেখতে করছেটা কি। আর ও ঘরে রীতিমতো ওই খেলনাটা কিন্তু বেজেই চলেছে। আর এই দেখো এই ঘরে এসে তার কাজ। মনে আছে তোমাদের কদিন আগেই দেখালাম, ওই ঘরটার বিছানার নিচ থেকে সব টেনে টেনে বের করছিল। আমি না ওই ঘরের ওই বিছানার নিচটা একদম পরিষ্কার করে দিয়েছি যাতে কিছু আর হাতে না পায়। কি বুদ্ধি শুধু একবার ভাবো, এই ঘরের বিছানার নিচ থেকে এগুলো টেনে টেনে বের করছে। আমি তো দেখে রীতিমতো অবাক, ওর মাথায় এলো কি করে যে এই ঘরেরও বিছানার নিচে কিছু থাকতে পারে। যাই হোক তাড়াতাড়ি আমি ফোনটা এনে এটাকে ভিডিও করলাম। বড় হলে দেখাতে হবে না সব, কি করতিস ছোটোবেলায় দেখ, আর আমি সারা দিন কিভাবে তোদের পেছনে ছুটে ছুটে তোদের বড় করেছি।
মিমির বেলায় তো এগুলো কিচ্ছুটি রাখতে পারিনি, হৃদের বেলায় সব আমি এগুলো জমিয়ে রাখছি, একদম সঞ্চয় করে রাখছি বলতে পারো, যেটা বড় হলে ওদের অবশ্যই দেখাবো। আর ওরা তো আনন্দ পাবেই, আর সারা জীবন এগুলো দেখে আমিও ভীষণ আনন্দ পাবো। আবার ওগুলোকে গুছিয়ে রাখলাম। বলো, আমি কাজ করব নাকি হৃদকে পাহারা দেব, সেটাই বলো। আজ আর কোনো কাজ আমাকে করতে দেবে বলে একদমই মনে হচ্ছে না। ওকে রীতিমতো সাথে নিয়েই রান্নাঘরে আবারও ঢুকলাম। দেখেছো রান্নাঘরের অবস্থা, কিচ্ছু গোছানো নেই। ও ওর মতো এই যে খেলা করছে আর যা খুশি করছে, আর আমি ভাবলাম অন্তত রান্নাটা তো করি, না হলে সময় হলে খাবো কি। তাই রান্নাটা শুরু করলাম ওকে সাথে নিয়েই। কলমি শাক করলাম কাঁঠালের আঁটি আর আলু দিয়ে, তার সাথে কচুর গাঁঠি আর আলু দিয়ে মাছের ঝোল। ব্যাস, আমার আজকের মতো রান্না শেষ। তারপর ঈদকে ঘুম পাড়িয়ে দিয়ে হাতে অনেক সময়, কিন্তু তখন না আর আমার কাজই করতে ভালো লাগছিল না। তাই ভাবলাম রাতের আটাটা একটু মেখে তো রাখি, তাহলে রাতের কাজটা একটু কম হয়ে যাবে, সেটাই আর কি করে রাখছি। আমি না সব সময় আটাটা মেখে একদম গোল গোল করে তারপর কৌটো ভরে রেখে দিই। রুটি করার সময় শুধু বের করব আর গরম গরম রুটি করে নেব। চলো, আমার রাতের কাজও খানিকটা কম হয়ে গেল। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।